8 মিনিটের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। সেজদা হচ্ছে নামাজের ফরজের একটি। প্রত্যেক রাকাতের 2টি করে সেজদা দেওয়া ফরজ। এখন সেজদা আমরা কিভাবে দেব? কোরআনে কারীমের কোন আয়াতের মধ্যে সেজদা দেওয়ার নিয়ম বলা আছে, সেই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদা দেওয়ার কথা বলছেন, কিন্তু কোরআনের 114টি সূরার মধ্যে আপনারা কোথাও কি পাবেন সেজদা করার পূর্ণাঙ্গ নিয়ম কোন আয়াতের মধ্যে আছে? এর উত্তর হলো, কোরআনে কারীমে শুধুমাত্র সেজদার কথা বলা হলেও এর পূর্ণাঙ্গ নিয়ম কিন্তু বলে দেওয়া হয়নি। তো কোরআনে যদি না থাকে আমরা পাবো কোথায়? এর জন্যই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শরণাপন্ন হতে হবে। রাসূল কীভাবে সেজদা করেছেন সেভাবে আমাদেরকে সেজদা করতে হবে। কোরআনে নাই বলে যদি বলা হয় যে আমরা কোরআনে না থাকলে মানি না, এটা হচ্ছে একটা বিভ্রান্তি। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মূলনীতিগুলো বলে দিয়েছেন, আর তার ব্যাখ্যা এবং বাস্তব নিয়মকানুন আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, তো আজকে আমরা সেজদা সম্পর্কে জানব। সেজদার মধ্যে কপাল এবং নাক, এই 2টি অঙ্গ দিয়ে সেজদা করতে হয়। এই ব্যাপারে শুধু কপাল দিয়ে সেজদা করলে নামাজ হবে কিনা, বা শুধু নাক দিয়ে সেজদা করলে নামাজ হবে কিনা, উভয়টির কি হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা কীভাবে দিতে বলছেন, সেই নিয়মটি আজকে আমরা জানার চেষ্টা করব। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে আদেশ করা হয়েছে যেন আমি 7টি অঙ্গ দিয়ে সেজদা করি। তো হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীরের 7টি অঙ্গ দ্বারা আমাদেরকে সেজদা করতে হবে। এই 7টি অঙ্গ কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি অঙ্গ দিয়ে সেজদার কথা বলছেন। এর মধ্যে 1 নম্বর হলো কপাল, 2 নম্বর হলো 2 হাত, 3 নম্বর হলো 2 হাঁটু, 4 নম্বর হলো 2 পায়ের মাথা। 2 পায়ের মাথা, 2 হাঁটু 4, 2 হাত 6, আর কপাল এই হলো 7। তো এক হাদিসে বলা হয়েছে 7টি অঙ্গ দ্বারা সেজদা করতে হবে। এখন প্রশ্ন হলো, যে হাদিসে 7টি অঙ্গের কথা বলা হয়েছে সেই হাদিসে নাকের কথা বলা হয়নি, কিন্তু অপর একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলাল জুবহা, কপাল দ্বারা সেজদা করতে হবে। সাথে সাথে তিনি বলছেন ওয়া আশারা বিয়াদিহি ইলা আনফিহি, কপাল দ্বারা সেজদা করতে হবে। সাথে সাথেই নবীজি আবার আঙ্গুল দিয়ে নাককেও ইশারা করলেন। এ থেকে ফকিহগণ মাসলা বের করেছেন যে রাসূলের সেই ইশারার মাধ্যমে জানা যায় যে কপাল এবং নাক একটি অঙ্গের অন্তর্ভুক্ত। শুধু কপাল দ্বারা সেজদা করলে নামাজ হবে না, সাথে সাথে কপাল এবং নাক একসাথে সেজদার মধ্যে নিতে হবে। এই ব্যাপারে বিভিন্ন মাযহাবের ফকিহগণ বলছেন যে নাক দ্বারা কপালের সাথে নাক লাগানো এটা হচ্ছে ওয়াজিব, কেউ বলছেন সুন্নত। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে নাক অথবা কপাল এর যে কোনো একটি দিয়ে সেজদা করলেই সেজদা হয়ে যাবে। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া হলো ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মতের উপরে। তাদের মতে হলো যে কপাল এবং নাক উভয়টি দ্বারাই সেজদা করতে হবে। যদি কোনো উযর থাকে, আপনার নাকে কোনো সমস্যা থাকে, তাহলে শুধু কপাল দ্বারা সেজদা করলেও নামাজ হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে কপাল এবং নাক উভয়টি দিয়েই
সেজদা করতে হবে। অপরদিকে যদি শুধু নাক দ্বারা সেজদা করা হয়, কপাল লাগানো হয় না, অনেক সময় অনেক মানুষকে দেখা যায় যে সেজদার জায়গায় হয়তো একটু ধুলাবালি লেগে আছে, কপালে ধুলা লাগতে পারে, সেই জন্য শুধু কোনো রকম নাকটা লাগিয়েই সেজদা শেষ করতে চায়। এই ব্যাপারে সিদ্ধান্ত হলো কপাল ছাড়া শুধু নাক দ্বারা সেজদা করলে নামাজ একেবারেই বাতিল হয়ে যাবে, পুনরায় পড়তে হবে। আর যদি শুধু কপাল দ্বারা সেজদা করা হয়, নাক লাগানো না হয়, তাহলে নামাজ মাকরু হবে, মাকরুর সাথে নামাজটি হয়ে যাবে। তো 7টি অঙ্গের মধ্যে আমরা 1 নম্বর পেলাম যে কপাল এবং নাক একটি অঙ্গের অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে ওয়ালিয়াদাইন 2 হাত, ওয়া রুকবাতাইন 2 হাঁটু, ওয়া আতরাফিল কাদামাইন এবং 2 পায়ের মাথা। এখন এই 7টি অঙ্গের দ্বারা যখন আমরা সেজদায় গেলাম, যদি কোনো কারণে আপনার 2টি পায়ের পাতা শূন্য হয়ে যায় এবং সেই অবস্থাটা এক তাসবিহ সুবহানাল্লাহ পড়তে যে সময় লাগে, এই পরিমাণ সময় যদি আপনার সেজদার মধ্যে 2টি পা শূন্য হয়ে যায়, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। অনেক মানুষকেই বেখেয়ালির কারণে দেখা যায় যে তার পা শূন্য হয়ে যায়। কাজেই সেজদারত অবস্থায় যদি 2টি পা শূন্য হয়ে যায়, তাহলে আপনার নামাজ একেবারেই বাতিল হয়ে যাবে। তবে সেজদার জায়গায় লাগানো অবস্থায় যদি একটু এদিক সেদিক হয়, এতে নামাজের কোনো সমস্যা হবে না। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো আমরা 7টি অঙ্গ দ্বারা সুন্দর করে সেজদা দিব। আর নাকের বিষয়টি যেহেতু ফকিহগণের মধ্যে মতানৈক্য আছে, কেউ বলছেন নাক সহ সেজদা দেওয়া হচ্ছে সুন্নত, কেউ বলছেন ওয়াজিব। যেহেতু সুন্নত এবং ওয়াজিবের মধ্যে ইখতিলাফ, কাজেই আমরা ওয়াজিবের বিষয়টি গুরুত্ব দিব। আমরা কোনো অবস্থাতেই নাক ছাড়া সেজদা দিব না, অর্থাৎ কপাল এবং নাক দিয়েই আমরা সেজদা দিব। এবং ধুলাবালি লাগুক, এতে কোনো সমস্যা নেই, পরবর্তীতে কপাল নাক পরিষ্কার করবেন। কিন্তু একটু ধুলা লাগে মনে করে আপনি যদি কপাল দিয়ে সেজদা না দেন, শুধু নাক লাগান, অথবা তাহলে নামাজ একেবারেই বাতিল। আর যদি নাক না লাগান, তাহলে কমপক্ষে সুন্নত তরক হবে অথবা ওয়াজিব তরক হবে, এতে নামাজের সওয়াব কমে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি অনুসরণ করে আমাদেরকে সুন্দর করে সেজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।